কিছু কিছু রেসিপি আছে যেটা কিনা কোটি টাকার চেয়ে অনেক বেশি দামি হয় কৌশে কেড়ে আমার মেয়ে ভাই বুঝিরা কারণ ওই যে আমরা দিন শেষে কটা তৃপ্তি সহকারে ফেটটা বইরা ভাত খাইতে আরি আর এটা এমন একটা রেসিপি যেটা কিনা তৃপ্তি সহকারে ভাত তো খাইবাই আর সেই সাথে একবারে তোমার মুখের মধ্যে একটা তুফান সৃষ্টি হয়ে যাব কারণ এই ভাজিটা হচ্ছে অন্য লেভেলের মজা আর সেই সাথে হইছে গিয়ে কি জানো একদম সুপার হেলদি। সো হাই আসসালামু আলাইকুম আমার মেয়া ভাই বুজিরা বেহির কি অবস্থা আমি তোমরা নেত্রকোনার বুঝি আকাশে জাকারিয়া। আচ্ছা আমার মেয়া ভাই বুজিরা এখানে দেহ আমি কুটি মোটা মোটা বুইতে মারা সাইজের সজনে ডাঁটা নিয়ে নিলাম আর এই সজনে ডাঁটা দিয়ে আমি খুব সুন্দর করে একটা স্ট্যান্ডার্ড সাইজে আর কি কাটতে নিতেছি আর এগুলা কিন্তু আমি এখন সিদ্ধ দিলাম আর অবশ্যই সিদ্ধ দেওয়ার আগে ভালো মতো করে কিন্তু তোমরা দইয়ে নিতেই বা যদি দইয়ে না নাও তাহলে কিন্তু দুলামোলা থাকবো অক্কারে বাল্লি সালি সহ খাওয়ান লাগবো তখন কিন্তু কসকস করবো খাইতে একদমই ভালো লাগতো না মানে শান্তি লাগতো না আর কি। এরপরে দেহ আমি 3টা ডিম নিলাম আর এই 3টা ডিম একটা কাঁটা চামচের সাহায্যে খুব বালামিতে ফাটায় নিবাম। হ্যাঁ এরপরে আমি অল্প পরিমাণ জিরা দিয়ে দিলাম আস্ত জিরা দিয়ে দিলাম আর কি। হ্যাঁ তোমরা চাইলে শাহি জিরাটাও দিতে পারো কোনো সমস্যা নাই। এরপরে 1 চা চামচের মতো হচ্ছে চিলি ফ্লেক্স এবং গুঁড়া দুধ দিলাম 1 চা চামচ। তো সবগুলোরে আবার একটু ভালোমিতে মিক্স করে আলাদা করে রেখে দিলাম আর এই দিক দিয়ে দেখো খুবই সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা অলায় আলতাছি অলায় একটা পাত্রের মধ্যে রেখে দিতেছি এবং ঠান্ডা হওয়ার পরে দেখো এই যে ভিতরের যে পুরটা আছে না মানে সজনে ডাঁটা ঠিক এইটা এখন আমি একটা চামচের সাহায্যে আর কি বাইর করে নিতেছি আর অবশ্যই তোমরা একটু বালামিতে করে এটা বাইর করে নিবা। তো এইটুকু হয়েছে আমার দেখতে খুবই সুন্দর লাগতেছে একদম হেলদি একটা জিনিস তাই না। তো এদিকে আমি একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ওই ডিমটা আমি জাস্ট একটু মামলেট বা অমলেট যেটা বলে একটু করে নিম কোনো ধরনের পেঁয়াজ রসুন দিও না আবার জাস্ট আমি এনে যে যে জিনিসগুলো দিছি এগুলা দিয়ে আর কি এরকম করে একটু ভাজা নিবা একটু লাল লাল করে ভাজা নিলে বেশি খাইতে ভালো লাগবে। ওকে এরপরে ওই প্যানের মধ্যে আবার বেশায় কত্তানি তেল দিয়ে দিছি আর 1 কাপ হইছে পেঁয়াজ কুচি দিয়ে দিছি দিয়া পেঁয়াজটারে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা এর মধ্যে দেখো আমি কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিছি এনে 1 চা চামচের মতো। এরপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া 1 চা চামচ দিলাম এবং সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিছি দিয়া মশলাটারে খুব বালামিতে কষায়া তেলের মধ্যে এরপরে সামান্য পরিমাণ পানি দিলাম দেওয়ার পরে এটা আমি আবার কষায় নিলাম কষানোর পরে লবণ আর ওই সিগে গিয়া একটা টমেটো কুচি করে আমি এনে দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে আবার একটু কষাবো কষানোর পরে দেখো এই যে সজনে ডাঁটার যে মাঝখানের পুরটা আছে না ওইটা আমি এখন দিয়ে দিলাম তারপর ডাকনা দিয়ে বালামিতে ডাকে ডুকে কষায় নিলাম এরপরে 1 মগ পানি দিলাম 1 মগ পানি দেওয়ার পরে এই যে আমি যে ডিমটা ভাজা রাখছিলাম ঠিক এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে বেশায় করতে এনে কাঁচামরিচ দিয়ে দিতেছি তোমরা কিন্তু এনে বেশায় করতে কাঁচামরিচ দিও যদি তোমরা ঝালটারে বেশি খাইতে পছন্দ না করো তাহলে স্কিপ করবা মানে পর্যাপ্ত পরিমাণ আর কি এই তোমরা কাঁচামরিচ দিবা আর যদি চাও যে একটু অন্য লেভেলের আরেকটু বেশি মজা হোক তাইলে হইছে এনে 2টা বোম্বাই মরিচ দিয়ে দিবা ঝাল ঝাল আর মজা একবারে সেই লেভেলের ভাল লাগবো। হ্যাঁ তো এই যে দেখো এখানে প্রায় আমার হয়ে গেছে এইটুকু আমি আর কি ঢাকা রান্না করছি যখন তোমরা ধনিয়া পাতা দিয়ে দিবা ঠিক তারপর আর একবারও কিন্তু তোমরা ঢাকনা দিয়ে ঢাকা কোনোভাবে এই ভাজিটা করতে পারবা না। হ্যাঁ একদম ঢাকনা ছাড়া হচ্ছে বাকি প্রসেসটা তোমাদের করতে হইব। আমার মেয়ে ভাই বুঝিরা তোমরা যদি চাও যে এই রেসিপিটা অন্যজন দিয়ে হোক সি হোক বা উপকারী মনে হয় তাহলে সবার উদ্দেশ্যে শেয়ার করে দিও আর আমার আকাশী স্তর পেজে ফলো দিবা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা ঠিক আছে। আমার মেয়ে ভাই বুঝিরা তোমরা বাসা যদি কোনো মেহমান আসে তাহলে অবশ্যই কিন্তু এই গরমকালে এই ভাজিটা করে খাওয়াইবা এই ভাজিটা করে খাওয়ানোর পরে তোমার একদম বিগ ফ্যান হয়ে যাবে আর কইবো যে এই জিনিস তুমি শিখলা করতে একদম 100তে 100 এই রেসিপিটা হইব। আর তোমরা চাইলে পরোটা তারপর হচ্ছে সাদা ভাত পোলাও নান রুটি সব কিছুর সাথে খাইতে পারবা। হ্যাঁ একদম জমায় একটা খাইবা। তো বালাতাও সুস্থতাও বাসা ট্রাই করো। আল্লাহ হাফেজ।